আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। বন্যার রান্নাঘরে আপনাদের জন্য আজকে থাকছে মাত্র কয়েক পিস মাংস দিয়ে অসাধারণ নাস্তা রেসিপি। এখানে কয়েক পিস মাংস নিয়ে নিয়েছি, হাফ চা চামচ করে আদা, রসুন, জিরা, পেঁয়াজ বাটা। এখানে 1 চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো, 1 চা চামচের একটু কম চাট মশলা এবং লেবুর রস দিয়ে মাংস প্লেন করে নেব। সপ্তাহে ছুটির দিনে তো আপনারা প্রায় মাংস রান্না করে থাকেন। সেই রান্নার মাংস থেকে মাত্র কয়েক পিস বাসে আপনারা এই সাধারণ নাস্তা বিকেলে বা সন্ধ্যায় করে নিতে পারেন। এখানে পরিমাণ মতো শুকনো মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা কুচি। এখানে চাইলে আপনারা শুকনো মরিচের গুঁড়োটা স্কিপ করতে পারেন, পুরোটাই কাঁচামরিচ দিয়ে করতে পারেন। খুব ভালো করে মিশিয়ে নেব। এখানে মাংস অনুযায়ী আপনাদের যতটুকু বিট ক্রাম্বস লাগবে ততটুকু অ্যাড করবেন। তো আমি এখানে 1 টেবিল চামচের একটু বেশি লেগেছে বিট ক্রাম্বস দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখানে কোট করার জন্য একটা ডিম, সামান্য পরিমাণ লবণ, গোলমরিচ গুঁড়ো এবং চাট মশলা দিয়ে খুব ভালো করে ডিমটা ফেটিয়ে নেব। এখানে নাগেটসের শেপ করে এখানে তৈরি করে নিব। আমি এর মধ্যে কোনো আলু অ্যাড করব না বা ডাল অ্যাড করব না, পুরোটাই শুধু মাংস দিয়ে করব। এতে টেস্টটা দ্বিগুণ বেড়ে যাবে। আপনারা চাইলে এখানে ডাল বা আলু অ্যাড করতে পারেন। এখানে সবগুলো তৈরি করে নিয়েছি। এখন ডিমের মধ্যে কোট করে নিয়ে ব্রেড ক্রাম্বসে কোট করব। এটা ডাবল করে করব, এতে খেতে খুবই ভালো লাগবে। আর এটা আমার বাসার তৈরি ব্রেড ক্রাম্বস, আমি বাসায় তৈরি করে রাখি, প্রয়োজন মতো ইউজ করতে পারি। এই ব্রেড ক্রাম্বসটা আপনারা পাউরুটি বা টোস্ট বিস্কিট দিয়ে এটা করে রাখতে পারেন। এভাবে করে সবগুলো কোট করে নিব। নতুন বন্ধু যারা আমার ভিডিওটি দেখছেন এখন পর্যন্ত একটা লাইক করেননি বা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই একটা লাইক বাটনে ক্লিক করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এখানে সবগুলো এভাবে করে কোট করে নিচ্ছি। আর তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে। তেলটা খুব ভালো গরম হয়ে গেলে চুলার আঁচটা একটু লোতে দিয়ে ভেজে নেবেন। এতে খুব সুন্দরভাবে ভেতরটা কুক হয়ে যাবে। সবগুলো আমার কোট করা হয়ে গেছে। তেলটাও গরম করে নিয়েছি। এখন এক এক করে সবগুলো এর মধ্যে দিয়ে দিব। আপনারা এখানে এর থেকে একটু পাতলাও করতে পারেন বা এই সাইজ থেকে একটু বড় সাইজ করে করতে পারেন। দেওয়ার সাথে সাথে উল্টাতে যাবেন না, কিছুক্ষণ পরে এটা উল্টে দিতে হবে। বেশিরভাগই আমরা চিকেন দিয়েই এই নাগেটস বেশিরভাগই তৈরি করে থাকি। যদি কেউ গরুর মাংস দিয়ে না করে থাকেন, একবার গরুর মাংস দিয়ে করবেন, সবার কাছে অনেক ভালো লাগবে। এটা তৈরি করতে খুব বেশি মাংসের প্রয়োজন হয় না, অল্প পরিমাণ মাংস দিয়ে অনেকগুলো তৈরি করে নেওয়া যায়। বিকেল বা সন্ধ্যার নাস্তায় যদি এমন মজমজে নাগেটস থাকে তাহলে আর কি চাই। মাংস রান্নার থেকে আপনারা যদি সামান্য একটু বাঁচিয়ে নাস্তা তৈরি করে নেন তাহলে সবাই তৃপ্তি সহকারে উপভোগ করতে পারবে। কিছুক্ষণ পরের লুক দেখুন, দেখতে যেমন লোভনীয় হয়, এটা খেতে দুর্দান্ত টেস্ট হয়। আপনারা যে কোনো সস বা মেয়োনিজের সাথে পরিবেশন করতে পারেন। এগুলো আমার হয়ে গেছে, আমি এখন উঠিয়ে নিব। এটা শুধু মাংস দিয়ে করেছি বলে দেখুন দেখতে একটু ভিন্ন রকম এসেছে। এর সঙ্গে যে কোনো ডাল বা আলু অ্যাড করে আপনারা এটা তৈরি করে নিতে পারেন। শেপটা দেখতে আরও ভালো আসবে, কিন্তু টেস্টটা বেটার আসবে এটাতেই। টমেটো সসের সঙ্গে পরিবেশন করে নিয়ে আজকে আমার এই বিফ নাগেটস আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। নতুন কোনো ভিডিও নিয়ে আবার চলে আসবো। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।